নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতই না ভালোবাসতেন, এতই না মহব্বত করতেন যে বেলাল আমার নবী পাক সাহেবের আওলাদ যাওয়ার পরে, ইন্তিকাল করার পরে দুঃখ বেদনায় যন্ত্রণায় আর মদিনা শরীফে থাকতে পারে না। যখন মদিনা শরীফে থাকতে পারে না তখন বেলাল ওই সিরিয়ার শাম দেশের হালাব শহরে চলে যায়। ও মুআজ্জাজ সামিন কিরাম, যখন বেলাল ওই সিরিয়ার শাম দেশে চলে যায়, একদিন, দুই দিন, তিন দিন, প্রায় 1 বছর 2 বছর, অনেক দিন পার হয়ে গেল। একদিন হযরত বেলাল ওই হারাব শহরের মসজিদে একটু ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন। ওই সময় রাত্রি বেলায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের যুগে এসে বলেন, বেলাল, ওরে বেলাল, এতদিন হয়ে গেল রে বেলাল, আমি নবী, আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার মদিনাকে কি তোমার দেখতে মন চায় না? ও বেলাল, ও গো বেলাল, আমার মদিনা কেন তুমি ছেড়ে চলে আসলে গো বেলাল? ও গো বেলাল, তুমি ছাড়া যে আর মদিনা ভালো লাগে না। ও বেলাল, স্বপ্নের যুগে যখন শুয়েছিল, স্বপ্নের যুগ থেকে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটি চোখের পানি অশ্রুতে ঝরে দিলেন, কান্দন করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায়? স্বপ্নের যুগে এলেন, আর তো আপনাকে দেখতে পেলাম না। ভাইজান আমার, সোনামানি কেরাম, যখন হযরত বেলাল দেখতে পেলেন না, ওই হারব শহর থেকে উটের পিঠে চড়ে ওই মরুভূমির প্রান্তর দিয়ে চলে আসলেন, চলে গেলেন ওই সোনার মদিনায় রওনা দিলেন। অনেক দিন পর ওই মদিনা শরীফে রওনা হলেন। রওনা হওয়ার পরে ওই মদিনা শরীফে গিয়ে অলিগলিতে যখন পৌঁছায়, সমস্ত মানুষ আমার বেলালকে দেখে বলে, ও গো বেলাল, ওই বেলাল এসেছে গো, দেখো মদিনাবাসীরা, ও মদিনাবাসীর অলিগলির মানুষেরা, ও মদিনাওয়ালারা, ওই বেলালের আওয়াজ আমরা আবার শুনতে পাবো। ওই বেলাল আবার ওই মসজিদে নববীতে আযান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল আবার ওই মসজিদে নববীতে আযান দিবে, তাই ওই বেলালকে দেখতে পেয়েছি। ও মুসলমানেরা, ও আমার ভাইজানেরা, যখন বেলালের কথা পকতন চলতে থাকে, বাচ্চারাও বলেন, হয়তো ওই নবীর সময়টা পাবো, নবীর সময়টা আমরা পাবো। নবীর সময়টার জন্য কত অপেক্ষা করেছি, ওই বেলালের আওয়াজ শোনার জন্য কতই না কষ্ট করেছি, অপেক্ষা করেছি। আজ বেলাল এসেছে গো, ওই বেলালের আওয়াজ একটু শুনবো। মুআজ্জাজ সামিন ইকরাম যখন এই কথা বলেন, বেলাল মুখ উঠায় না, মুখ নিচু করে যায়। যেতে যেতে ওই মসজিদে নববীতে পৌঁছালেন। পৌঁছানোর পরে সমস্ত সাহাবায়ে কিরামরা বসে আছে। সমস্ত সাহাবায়ে কিরামরা ওই বেলালকে বলে, বেলাল, এতদিন কোথায় ছিল গো বেলাল? তোমার কি আমাদের কথা একবার মনে পড়ে না বেলাল? তোমার যে কি একবার আমাদের জন্য মনটা খারাপ করে না? বেলাল বলে, সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, আমি বেলাল কেমন করে সহ্য করব? আমি বেলাল কেমনে থাকবো? যে বেলাল একবার আযান দিলে ওই নবীর চেহারা খানি দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ইশক মহব্বত ছিল ওই বেলালের, কত দিলে যন্ত্রণা ছিল নবীর জন্য। তিনি বলতেন, আমার মা বাবা তার জন্য কুরবান। ওই বেলাল যখন মসজিদে নববীতে হাজির, সমস্ত সাহাবায়ে কেরামরা বলেন, ও বেলাল, একটু আযান দিয়ে দাও। ও বেলাল, তোমার আযানের জন্য ব্যাকুল হয়ে আছি।
বেলাল কারোর কথা শোনে না, কোন সাহাবীর কথা শোনে না। যখন কোন সাহাবীর কথা শোনে না, তখন সাহাবাকে রামদান কথোপকথন করতে লাগলে, না না আমাদের কথাই হবে না, না না আমাদের কথাই হবে না, যাও যাও চলে যাও। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যে আলীকে আমার নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের সাগর, আর আমার আলী হলেন ইলমের দরিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের সাগর, আর সেই ইলমের দরজা হচ্ছেন আমার আলী। ওই ফাতেমা, ওই মা ফাতেমার সন্তানকে ডাকো, যে জেহরা জান্নাতের রমণীদের সরদারিনী হবে, সেই মা ফাতেমা এবং হযরত আলীর সন্তান দুইজনকে ডেকে আনো। একজন ছিল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, আর আরেকজন ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ভাইরা, ও কোন ইমাম হুসাইন? যে ইমাম হুসাইনকে আমার নবী বলেছিলেন আমি হুসাইনের থেকে আর হুসাইন আমার থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুই নওয়াসানাদিকে নিয়ে আসা হলো ওই মসজিদে নববীতে। ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আনলো, ইমাম হাসান ও হুসাইন বলছেন, ও বেলাল, বেলাল গো তুমি তো অনেকদিন আসনি, ওই সিরিয়ার শাম দেশের হারাম শহরে চলে গিয়েছিলেন। ও বেলাল, তুমি যখন একবার এসেছো, একবার তোমাকে আজান দিতে হবে। তোমার আজানের জন্য মক্কা মদিনার অলিগলিতে মানুষ ব্যাকুল হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আল্লামা মাওলানা রাজিবুল ইসলাম রিজভী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, যখন ওই বেলালকে আজান দিতে বললেন, বেলাল বলল, ভাই ও নবীর নওয়াসানাতি, তোমাদের দুইজনের জন্য আমি আজান দিতে রাজি আছি। হযরত বেলাল যখন আজান দিতে শুরু করে, আজান দিতে শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন আবার বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখন দেখছেন আমার নবীর ওই চেহারাকে ওয়াদুহা, যে চেহারা দেখলে জান জুড়িয়ে যেত। এত সুন্দর চেহারা, যে চেহারার বর্ণনা হাদিস শরীফের মধ্যে 7টি বর্ণনা রয়েছে। যে চেহারা এত সুন্দরময় ছিলেন, হাসলেও যেন জান্নাতি মুক্তা ঝরতো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীর চেহারায় ওয়াদুহা, যখন এই মসজিদে নববীতে আযান দিতেন, আমার নবীর চেহারায় ওয়াদুহাটাকে দেখতো। কিন্তু এখন আমার নবী নাই, এখন কার চেহারা দেখবে? বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর আমার নবীর চেহারা দেখতে পায় না, তখন বেলাল ওই মাটিতে লুটিয়ে পড়ে গেছে। চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা। আমার নবীর কথা বলছেন, যে চেহারা এত সুন্দর নূরে নূরান্বিত ছিল, যার আদর্শটা পুরো কোরআনেরই আয়াত সহ ভরা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি
উম্মতের সাহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ভালো লাগছে আমার গজল। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। পাথর কদমে চুমে, বৃক্ষ দেখিল ঝুমে। পাথর কদমে চুমে, বৃক্ষ দেখিল ঝুমে। আরে ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, ঝাঁকে ঝাঁকে সালাম দেয়, জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। মিটবে না তো সে কোনো দিন, সে যে রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনদিন মিটবে? কাল কিয়ামত পর্যন্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের পর আমাদের শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিটবে না তো সে কোনো দিন, সে যে রহমাতাল লিল আলামিন। আরশে ফারশে গুঞ্জে, আরশে ফারশে গুঞ্জে, সেই প্যারা নবীর নারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। বলতেছিলাম বাবা, ওই বেলাল যখন আর নবীর চেহারা দেখতে পেলেন না, যখন মাটিতে বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবীর মহব্বত। বেলাল যখন লুটিয়ে পড়লেন, বেহুশ হওয়ার পর যখন উঠে গেলেন, আর থাকতে পারে না। ওই নবীর রোজা জিয়ারত করার পরে আবার ওই মুলকের শাম দেশের হারবে চলে গেল। নবীর দুঃখ বেদনা কষ্ট সহ্য না করতে পেরে ওই শাম দেশে, সিরিয়ার শাম দেশের হারব শহরে আবার তিনি চলে গেলেন। চির জীবনের মতন তিনি আর এই মদিনায় আসেননি। সাহাবারা ব্যাকুল হয়েছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা অলি গলিতে কন্দন করতেছিলেন, হায় হায় আজ বেলাল এসেছে, বেলালের আজানটা শুনবো। কিন্তু বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আর থাকতে পারলেন না। ওই বেলাল নবীর দুঃখ বেদনায় চলে গেলেন। ইমামে হাসান ও হুসাইনকে দোয়া করে চলে গেলেন। যেই ইমামে হাসান হুসাইন জান্নাতের হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থেকে হাউজে কাউসারের পানি পিলাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীর মহব্বত এরকম থাকা উচিত। অতএব আমাদেরকে বোঝা উচিত, এই ঘটনা ওয়াকিয়া থেকে, এই বেলালের কাছ থেকে শেখা উচিত যে নবীকে মহব্বত কিভাবে করতে হবে। আমরা তো সেরকম হতে পারবো না, কিন্তু কিছু তো চেষ্টা করতে হবে, তাই কিনা? নবীর মহব্বতের দিলের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা তো করতে হবে, কারণ নবী হচ্ছেন ঈমান। হাদিস শরীফে বর্ণিত আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা, বাবা, বেটা, বেটি, ভাই, বোন, আত্মীয় স্বজনের থেকে আমার নবীকে ভালো না বাসতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। ও নবী
নবীর রোজা দেখি না, ও নবীর রোজা দেখি না, মোদের মন মানে না। কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আর দুকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গজল শুনতে ভালো লাগছে তো একবার জোরে সোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যার হাত আছে হাত একবার উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোন আপনাদেরকে তুলতে হবে না। আর একবার জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। और जोर से कहिए सुभान अल्लाह। সুবহানাল্লাহ। तू काने শুনেছি নবীজি কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না। কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সেই হাওয়ারই পরশ পাবো মনের চাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সেই হাওয়ারই পরশ পাবো মনের চাওয়া, সেই হাওয়ারই পরশ পাবো মনের চাওয়া। জালিম মুবারক চুমু খেতে, জালিম মুবারক চুমু খেতে মন মানে না। কত দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিন, কত দিন, কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। মদিনার কথা যখন স্মরণে আসে, মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রোজা নয়নে ভাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার কথা যখন স্মরণে আসে, নবীজির রোজা নয়নে ভাসে। আশিকি ইকবালের চাওয়া, নবীজির দিদার পাওয়া, ইকবালের চাওয়া, নবীজির দিদার পাওয়া। কবুল করো রব্বানা। কত দিন, কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন, কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।